আমার মা-বাবার কাছে আমি ঠিক কতটা ঋণী তা বলে শেষ করা যাবে না বা কাউন্টও করা যাবে না, বা তাদের ঋণ কোনোদিন আসলে আমার পক্ষে শোধ করা সম্ভব না। শাহিনের প্রথম ক্লাস টেস্টের সময় আম্মু এসেছিল। আম্মু নিজ থেকে বলেছিল যে তুমি একা সামলাতে পারবা না। তো তখন থেকে আম্মু ছিল। শাহিনের প্রথম ক্লাস টেস্ট থেকে অসুস্থ, জ্বর, পেটে ব্যথা। তো এতদিন আম্মু ছিল, হেল্প করেছে, ভালোভাবে এক্সাম দিয়েছে। তারপর আম্মু চলে গিয়েছিল। ফার্স্ট টার্ম এক্সাম আরও এক সপ্তাহ পরে। তো আম্মু বললাম বাসায় যাই ঘুরে আসি। আর 16 তারিখে আবার আম্মু আব্বুর অ্যানিভার্সারি। কোনো অ্যানিভার্সারি মিস করি না, প্রত্যেক বছরই অনেক ভালোভাবে আয়োজন করা হয়। কিন্তু এবার শাহিনার ঈদ অসুস্থ আর পরীক্ষা দেখে আমি আর যাওয়ার কথা চিন্তা করিনি। তো আম্মুও বলেছে যে অ্যানিভার্সারির পরের দিন চলে আসবে। 18 তারিখে এক্সাম, তো আম্মু বলেছে 17 তারিখে চলে আসবে। এর মধ্যে আবার আরিদ অসুস্থ হয়ে যায়। ওর অনেক জ্বর, 103-4 উঠে গেছিলো, জ্বর কোনোভাবেই কমে না। তো আমি তো কিছু হইলেই টেনশনে পড়ে যাই। আম্মু আব্বুকে সবার আগে ফোন করি, আম্মুকে জানাই। আর তাদের বিপদে সাহায্য পেয়েছি, তাই তাদের কথাই সবার আগে মনে আসে। সত্যি কথা বলতে, আম্মু আব্বু যখনই ফোন করে তখনই সায়ান আর শুধু বলে যে নানু আসো, নানা আসো। অনেক মিস করে। আসার পর অনেক যত্ন জোগাল পায় নানা নানুর, এই কারণে তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেশি। তো বারবার বলছিল যে নানু আসো, আর ওর জ্বর কমছিলই না কোনোভাবে। আম্মু আব্বু অনেক বেশি টেনশন করছিল। তো আম্মু 15 তারিখেই চলে এসেছে। আম্মুকে দেখে আমি এত সারপ্রাইজ হয়েছি, মানে খুবই অবাক হয়েছে। আর আম্মুকে মানে এতটা কৃতজ্ঞতা ফিল হচ্ছিল, মানে ওই সময়টায় মানে কেমন যে লাগছিল যে আম্মু আব্বু অ্যানিভার্সারিতে কোনোদিন আজ পর্যন্ত মানে দুইজন দুই প্রান্তে এরকম হয়নি। আমরা সবসময় অ্যানিভার্সারি পালন করেছি অনেক ভালোভাবে, আত্মীয় স্বজনকে ডাক দিয়ে। কিন্তু এবার বাচ্চা অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ দেখে আম্মু এভাবে চলে এসেছে। মানে কত বড় ত্যাগ। সবসময় তো আম্মু আব্বু অনেক বেশি ত্যাগ স্বীকার করে, এটা বলে বোঝানো যাবে না যে আমার বা আমাদের বাচ্চার জন্য, ফ্যামিলির জন্য আম্মু আব্বু কত কিছু করে। কিন্তু এটা আসলে এক্সপেক্ট করিনি আমি কখনো। লিটারালি আমার চোখে পানি চলে এসেছে যখন আম্মু এখানে এসেছে। তা আম্মু তো মানে আমি বললাম যে কেন এসেছো, কালকের পর দিন আসলেই তো হতো। তো বললো যে বাচ্চারা একদম অর্ধেক হয়ে গেছে, ওরা অসুস্থ, তুমি কিভাবে কি করছো। তো আরিদকে দেখে তো আম্মু কান্নাই করে দিয়েছে যে অনেক শুকায় গেছে। নানুরা যেরকম করে, যে নাতিদের প্রতি ভালোবাসার থেকে মানে অনেক বেশি খারাপ লাগে তারা অসুস্থ থাকলে। তো আসার সময় যে 2 কেজি আপেল, মালটা এগুলো নিয়ে এসেছে। এসে আবার এগুলো ধুচ্ছে, বাচ্চাদের কোলে নিচ্ছে, মানে একটু রেস্ট নেই। আমি এখানে আম্মুকে বলছিলাম যে তুমি একটু রেস্ট নাও, এগুলো আমি করছি। কিন্তু কে শোনে কার কথা। এখানে অনেকগুলো দেশি মুরগি নিয়ে এসেছে। দুইটা যে তিতর মুরগি ছিল ওগুলাও এনেছে। এই যে এক গাদা দেশি মুরগি নিয়ে এসেছে, অনেকগুলো দুধ নিয়ে এসেছে। আমাদের এখানে পানি ভালো না, তো এখানে 10 লিটার পানি নিয়ে এসেছে আম্মু একে একে, যে এতগুলো জিনিস বয়ে নিয়ে এসেছে। মানে আম্মু কখনো জানায়ও না আসলে। তো আম্মু আব্বুর ওই দিন অ্যানিভার্সারি ছিল, আব্বুকে বারবার বললাম যে আসতে, কিন্তু আব্বু বললো যে বাসায় এখন একা রেখে আসবো, নানুর ওইটা অসুস্থ, মামিরাও আর দেখে আসতে পারে না এদিকে। তো এখন আমি একটু পোলাও রান্না করেছিলাম, একটু ভেজিটেবলটা রান্না করলাম। চাইনিজ ভেজিটেবলটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আম্মু অনেক পছন্দ করে। আর কিছুদিন আগে আমি আসার সময় আমাকে একটা চীনা হাঁস দিয়ে দিয়েছিল আম্মু, বড়। তো সেই চীনা হাঁসটা রান্না করেছি এখানে চুই ঝাল দিয়ে, আলু দিয়ে। খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ খেতে। আব্বুকে অনেক মিস করছিলাম। তো আব্বুর জন্মদিন এপ্রিলের 4 তারিখে আর আম্মুর 7 তারিখে। আব্বুকে আমি উইশই করতে পারিনি, আমার মনে ছিল না, আম্মুরও মনে ছিল না। তো আম্মুর জন্মদিনের সময় এখানে ছিল, কারো জন্মদিনই পালন করা তো দূরের কথা, উইশও করতে পারিনি। খুবই গিল্টি ফিল হচ্ছিল, আর আব্বুও ছিল না, খুবই খারাপ লাগছিল। তো আমি আম্মুর জন্য একটা কেক নিয়ে এলাম নিচে, হ্যাপি অ্যানিভার্সারি লিখে। তো আব্বুকে ভিডিও কল দিয়েছিলাম, আব্বু দেখলো। খুবই মিস করছিলাম এই সময় আব্বুকে। আর মা বাবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা বোধ আসলে বহুগুণ বেড়ে যায়। আর বহু ঋণী আসলে, মা বাবার কাছে আসলে অনেক বেশি ঋণী। তো এখানে আমি একটু মানে একটু মন ভালো করার ট্রাই করছিলাম আর কি। তো এই যে বাচ্চাদের নিয়ে কেক কাটলাম, ওরাও কেক পছন্দ করে। তো আমি নিচে গিয়ে কেকটা নিয়ে এসেছি। তো এই যে এখন আম্মু কেকটা কেটে নিল বাচ্চাদের সাথে, ওদের খাইয়ে দিচ্ছে, আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে। তো সবাই মিলে আমরা ছোট্টখাট্টো করে অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম আমার আব্বুকে ছাড়াই। তো আব্বুকে খুবই মিস করছিলাম। আব্বুকে ভিডিও কলে একটু আগে দেখিয়েছি। তো আমি এই যে খাইয়ে দিচ্ছি আম্মুকে। সবাই আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা যেন সারা জীবন এভাবে একসাথে থাকতে পারে, যুগের পর যুগ। সারা জীবন যেন সুস্থ থাকে, আল্লাহ তাদের নেক হায়াত দান করে, রিজিক বৃদ্ধি করে দেয়। তাদের মতো ভালো মানুষ দুনিয়াতে আসলেই নেই। তো আম্মু একটু বাজারে গিয়েছিল, আমার জন্য এই যে আখের রস নিয়ে এসেছে। আমি ওর আব্বুকে বলছিলাম আখের রস খাবো, সেটা মনে হয় আম্মু শুনতে পেয়েছে। তো এই যে আমার জন্য আখের রস নিয়ে এসেছে, বাচ্চাদের জন্য ক্লে নিয়ে এসেছে। ওর জন্য 1 প্যাকেট, ওর জন্য 1 প্যাকেট, যাই আনে দুইজনের জন্য। তো এই যে আনে, তো দুইজনের জন্য 2টা ক্লে এনেছে।
বাট এখানে বাচ্চাদের জন্য ডাব নিয়ে এসেছে, মূলত ডাব আনতেই গিয়েছিল। তো এই যে 3টা ডাব নিয়ে এসেছে, কারণ বাচ্চারা অনেক উইক হয়ে গিয়েছিল, পেটে ব্যথা বারবার বলছে, পেটেও সমস্যা ছিল। তো ডাব এনে আবার এই যে কেটেও দিয়েছে। তো এখন বাচ্চাদের খাওয়াবে, কিন্তু কে শুনে কার কথা, বাচ্চারা খেতেই চাচ্ছে না। জোর করে শায়ানকে একটু খাওয়ানো গেছে, আরিতকে খাওয়ানোই যায় না। বাচ্চারা অসুস্থ হলে যেটা হয় আর কি, খেতেই চায় না। আর এখানে এই যে 5 কেজি আলু এনেছে, লাল আলুটা। তো আম্মু যখনই যাই যে কিছু না কিছু নিয়ে আসবেই, তো আমি না করলাম যে এগুলো আনার দরকার নেই। আর বাসায় থাকলে তো এই যে শায়নারীদের জোগাল যত্ন তো আছেই, কে কি করলো না করলো তাতে তার কোনো খেয়াল নেই, তার শুধু নাতিদের জোগাল যত্ন। তো আমি বলছিলাম যে আমার কিছু খেতে ভালো লাগছে না, তো আম্মু এই যে ভর্তা করেছে, আলু ভর্তা, বেগুন ভর্তা, ঢেঁড়স ভর্তা। ভর্তা আমি অনেক পছন্দ করি, ভর্তা হলে একটু খেতে পারি, নয়তো বাচ্চাদের অসুস্থতা আসলে নিজেরও কিছু খেতে ইচ্ছা হয় না। এই যে টমেটো ভর্তাও করে এনেছে, সবগুলো ভর্তা। তো এখানে আমি এই যে ভর্তাতে খাচ্ছি, বাচ্চারা আমার সাথে সাথে একটু খাচ্ছে। বাচ্চারা একদমই এই কয়দিন খেতে চাচ্ছিল না, কি যে অবস্থা হয়েছিল। আশেপাশে মানুষ তো দেখার কেউ নেই, শুধু মা বাবাই আছে, এত দূর থেকে তারাই একমাত্র আসে। তো এই যে এখানে আবার পরোটা বানিয়েছে অনেকদিন পর, যেহেতু বাচ্চাদের এখানে শরীরটা এতটা ভালো ছিল না, পেটেও সমস্যা ছিল, তো এই কদিন ভাতই রান্না করছিল। তো আজকে আবার পরোটা রান্না করেছে, পরোটা ভেজেছে, ডিম ভেজেছে। বাচ্চারা আবার পরোটা অনেক পছন্দ করে। শাহিনের এই যে এক্সাম গেল, আমি তো শাহিনের পিছনে মানে সময়টা দিয়েছি বেশি। এদিকে আরিত তো সারাদিনই ওর নানুর কাছে সারাক্ষণ, আম্মু তো মানে আম্মুকে উঠতেই দেয় না, সারাক্ষণ নানু 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 নানুকে, 2 বাচ্চাই নানু বলতে পাগল। তা আম্মু এই যে সকালে উঠে প্রত্যেক দিনের মতো নাস্তা বানাই, কারণ সকালে নাস্তা বানানোটা আমার হয় না। তারপরে সারাদিন বাচ্চাদের গোসল টোসল করা, বাচ্চাদের ক্লিন করানো, কম কাজ তো থাকে না একটা সংসারে। তো এইখানে যে আম্মু একটু অসুস্থ, তারপর ওই যে 2জন বলছে বাইরে যাবে, বিশেষ করে আরিত বলছে যে ও পিৎজা খাবে। তো আম্মু আমাকে বলছিল যে বাসায় বানাতে, তো আমি বলছিলাম যে এখন ইস্ট নেই, তো ইস্ট আনতে হবে। তো আম্মু এই যে ওদের যে ইস্ট নিয়ে এসেছে। তারপর আমি আবার ওই যে ছানার পোলাও বানিয়েছিলাম, তো বলছিলাম আম্মুকে ছোট মিষ্টি আনতে, তো আমার জন্য এই যেখানে ছোট মিষ্টি এনেছে। তারপরে বাচ্চাদের 2টা ক্লের প্যাকেট কিনে দিয়েছে। তারপরে এই যেখানে চকলেট খাচ্ছে, কি চকলেট যেন, এগুলো কিনে দিয়েছে। নাতিদের ঘুরিয়েও আনলো, ওখানে বসে বলছিল পিৎজা খাবে কিনা, তো ওরা আবার বলছিল বাসায় যেয়ে খাবে। তো এই সব কিছু আবার বাসায় নিয়ে এসেছে। আব্বু যেরকম যখনই আসে দুই নাতিদের নিয়ে ঘুরতে যায়, আম্মু ওই রকমই, এরা 2জনই যাবে আম্মুর সাথে। 2জনকে একসাথে ট্যাকেল দেওয়া তো অনেক কঠিন, তারপরে 2জনই যাবে। ওই দিনও এই যে হঠাৎ করে 2জন বলছিল কাঁঠাল খাবে, অসময়ে হঠাৎ বলছে কাঁঠাল খাবে, আর 2জনই আম্মুর সাথে যাবে। আম্মু বললো যে আমি তাড়াতাড়ি যে নিয়ে আসি, তো কে শুনে কার কথা, 2জনই নানুর সাথে যাবে। তো 2জনে গিয়েছিল। এই যে ডালিম নিয়ে এসেছে, কাঁঠাল নিয়ে এসেছে। তারপর আম্মু এই যে লতি নিয়ে এসেছে। লতি আমি ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে অনেক পছন্দ করি, তো আম্মু ওইগুলো কেটে এনেছে যাতে আমার কষ্ট না হয়। বেগুন এনেছে, আমি শীতল দিয়ে বেগুন দিয়ে রান্না করতে চেয়েছিলাম, তো সেটা মনে করি যে বেগুন নিয়ে এসেছে। মানে যখনই আম্মু বাইরে যায় তখনই মানে মনে করেই যায় যে এটা লাগবে ওইটা লাগবে। আবার এই যে আঙ্গুর নিয়ে এসেছে, আঙ্গুরগুলো এই যে এখানে এসে আবার ধুয়ে নিচ্ছে একটু। বাচ্চাটা যেটা বলেছে সেটাই ওদের কিনে দিয়েছে। আবার এই যে এখানে এই যে 25 কেজি চালের বস্তা, এটাও পাঠিয়ে দিয়েছে। আম্মু প্রায় আমাকে জিজ্ঞেস করে যে চাল শেষ হয়ে গিয়েছে কিনা, চাল শেষ হলে তো ফোনে টাকা পাঠিয়ে দেয়। আর আম্মু যদি এখানে থাকে তো এই যে চালের বস্তা নিয়ে আসে, এগুলা এই যে নিয়ে এসেছে। তারপরে আবার এই যে পরে আবার গিয়েছিল লাল শাক নিয়ে এসেছে, রসুন নিয়ে এসেছে। আমি বললাম যে এই রসুনগুলো বাঁচতে অনেক সমস্যা, কারণ এগুলা মানে ছোট ছোট রসুন, বড় দানা রসুন আনলে ভালো হতো। তো আম্মু বললো যেগুলো আমি বেছে দিব, তো আম্মু বেছেও দিয়েছে। দেশি রসুন নাকি খেতে টেস্ট, তো এটা এনেছে। বাচ্চাদের জন্য কলা এনেছে, আর কলা অনেক পছন্দ করে, সায়ানো টুকিটাকি খায়। শুধু যে বাচ্চাদের দেখাশোনা করা তা না, আম্মু আসলে তো বাচ্চাদের কাপড় চোপড় বোয়াকে দিয়ে একদমই ধুতে দেয় না, বাচ্চাদের সব কাপড় চোপড় আম্মুই ধোয়। এখানে বাচ্চাদের জামা কাপড়, তারপরে শাহিনের আব্বুর এক গাদা জামা কাপড়, গেঞ্জি, প্যান্ট, তারপরে আমার একটা ড্রেস, এই সব কিছু নিজ হাতে ধুয়েছে। ধুয়ে আবার নিজ থেকে আয়রন করেও নিয়ে এসেছে। নিচেটে এসে দিয়েছিল, ওই যে আয়রন করে যে ওইখানে দিয়েছিল, দিয়ে আবার এই যেগুলো নিয়ে এসেছে সবগুলো জিনিস। মানে আম্মুর প্রত্যেকটা বিষয়েই খেয়াল থাকে, কারণ বোয়ার হাতে কাপড় ধোয়া এতটা ভালো না, তো এগুলো সব আবার আম্মুই সবসময়ের জন্য ধুয়ে দেয়। আর এই যেখানে শাহিনারীদের পাঞ্জাবি, পায়জামা, তারপর শাহিনের স্কুল ড্রেস, এই সব কিছু ধুয়ে এনেছে, ধুয়ে আয়রন করে এনেছে। আমার আম্মু আব্বুর জন্য আমি আসলে যত বলবো ততই অল্প। তাদের সাহায্য, ভালোবাসা, সহানুভূতি সবকিছু প্রতিটা সময় পেয়েছি। আমার বাচ্চাদের অসুস্থতায় তারা সরজীবন দৌড়ে এসেছে, ভালোবাসা দিয়েছে, টাকা দিয়ে ভালোবাসা সবকিছু দিয়ে সাপোর্ট করেছে, পাশে থেকেছে। কিন্তু তাদের জন্য আমি কখনোই কোনো কিছু করতে পারিনি। সবাই আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কিছু করার তৌফিক দেয় আমার মা বাবার জন্য, সেই দোয়া করবেন সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।